আলোকবর্ষ দূরের অচেনা গ্যালাক্সি থেকে শুরু করে আমাদের শরীরের প্রতিটি ডিএনএর রহস্যময় বুনন। এই মহাবিশ্বের প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে এক মহান স্থপতির নিপুণ কারুকাজ। কিন্তু আপনি কি জানেন, পবিত্র কোরআনের মাত্র 4টি লাইনের একটি ছোট্ট সূরাতেও লুকিয়ে আছে মহাবিশ্বের সেই রহস্যময় জ্যামিতিক কোড আর মানব সৃষ্টির বিস্ময়কর এক রহস্য? আজ আমরা কথা বলবো সূরা আল ইখলাসের সেই গোপন সংকেত নিয়ে, যা আধুনিক বিজ্ঞানকেও ভাবিয়ে তুলেছে। এটি কি কেবলই একটি ধর্মীয় বাণী, নাকি খোদ স্রষ্টার এক অকাট্য গাণিতিক স্বাক্ষর? চলুন আজ সেই অবিশ্বাস্য সত্যের মুখোমুখি হই। এই সূরার পুরো অবয়ব দাঁড়িয়ে আছে 15টি শব্দের ওপর। কিন্তু আপনি কি জানেন এর ঠিক মাঝখানের শব্দটি কি? শব্দটি হল ইয়ালিদ। এই একটি শব্দকে কেন্দ্র করেই যেন পুরো সূরাটি একটি আয়নার মতো কাজ করছে। ইয়ালিদের ঠিক আগে আছে 7টি শব্দ, আর ঠিক পরেও আছে 7টি শব্দ। অক্ষরের দিকে তাকালে আপনি আরও অবাক হবেন। দুই পাশেই রয়েছে ঠিক 23টি করে বর্ণ। একেই কি আধুনিক বিজ্ঞান বলে না পারফেক্ট সিমেট্রি? এবার চলুন আরও গভীরে যাই। ইয়ালিদ শব্দের মাঝখানের বর্ণটি হল লাম। আরবি বর্ণমালায় লাম হল 23তম বর্ণ। বিস্ময়কর ব্যাপার হল, এই সূরায় লাম বর্ণের আগে আছে 23টি অক্ষর এবং পরেও আছে ঠিক 23টি অক্ষর। বন্ধুরা, আধুনিক জেনেটিক্স বলে মানুষের প্রতিটি কোষে বংশগতির ধারক ক্রোমোজোম থাকে ঠিক 23 জোড়া। যেখানে জন্ম বা বংশগতির আলোচনা করা হয়েছে, সেখানেই 23 সংখ্যার এমন নিখুঁত বিন্যাস কি কেবলই কাকতালীয় হতে পারে? রহস্য এখানেই শেষ নয়। পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ জানিয়েছেন মানুষের সৃষ্টির 7টি ধাপের কথা, আর সূরা ইখলাসের সেই জন্ম বা বংশগতি বিষয়ক শব্দটির দুই পাশেই আছে 7টি করে শব্দ, যেন প্রতিটি শব্দ আমাদের সৃষ্টির এক একটি ধাপকে নিঃশব্দে সাক্ষ্য দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ! মাত্র 4টি আয়াতের এই ছোট্ট সূরাটি কেবল একটি ধর্মগ্রন্থের অংশ নয়, বরং এটি সেই মহান স্রষ্টার এক অকাট্য গাণিতিক সাক্ষ্য। এটি প্রমাণ করে কুরআন কোনো মানুষের কল্পনা নয়, বরং এটি সেই অসীম জ্ঞানময়ী সত্তার বাণী, যিনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোষ থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি নিয়ন্ত্রণ করছেন। কুরআনের এমন আরও বিস্ময়কর তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। আল্লাহ আমাদের সঠিক পথ দেখান।